আজকে আমরা কথা বলবো ভিভো এর নতুন ফোন ভিভো V40 লাইট নিয়ে। এটা একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন এবং এর কিছু আকর্ষণীয় ফিচার্স নিয়ে কথা বলবো। চলুন শুরু করি, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব। প্রথমে আসি ডিভাইসের ডিজাইনে। ভিভো V40 লাইট এর দুইটা কালারে লঞ্চ হয়েছে, টাইটানিয়াম সিলভার এবং এমেরেল্ড গ্রিন। টাইটানিয়াম সিলভার যেটা দেখতে অনেক প্রিমিয়াম। ফোনের ব্যাক কভার প্লাস্টিকের হলেও এর ফিনিশিং অনেক স্মুথ, আর ব্যাক প্যানেল কালার চেঞ্জ হয়। রোদে নিলে এর কালারটা চেঞ্জ হয়ে যায়। ফোনটা হাতে নিতেই ভালো একটা ফিলিং পাবেন। ওজনটা খুব বেশি না, প্রায় 188 গ্রাম, আর এটি খুব হালকা আর কমফোর্টেবল মনে হয়। আর এই ফোনটিতে রয়েছে IP68 এর প্রোটেকশন, অর্থাৎ পানির ছিটে ফোঁটা পড়লেও ফোনে কিছু হবে না। আর হাত যদি ভিজাও থাকে তাহলেও ডিসপ্লে স্মুথ ভাবে কাজ করবে, কোনো মিস টাচ ইস্যু নেই এই ফোনে। এর সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল সাউন্ড কোয়ালিটি। আর এই ফোনের উপরের দিকে পাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক। এখন আসি ডিসপ্লের ফিচারে। ভিভো V40 লাইটে 6.67 ইঞ্চি অ্যামোলেড 24,000 বাই 1080 পিক্সেল ডিসপ্লে দেওয়া হয়েছে। আর পিক্সেল ডেন্সিটি হলো 394 ppi, যা 1800 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। মানে বাইরে ঝলমল রোদেও খুব সহজে ডিসপ্লে দেখতে পারবেন, লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করতে হবে না। এবং P3 কালার গ্যামেট এবং 107 কালার স্যাচুরেশন থাকায় যে কোনো ভিডিও বা ছবি দেখার সময় ভিউইং এক্সপিরিয়েন্স টপ নচ হবে। এখানে 60 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। আপনি চাইলে স্মুথ স্ক্রোলিংও উপভোগ করতে পারবেন। এই ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অনেকটাই ফাস্ট কাজ করছিল, কোনো ডিলে আমরা দেখতে পাইনি। এবার আসি পারফরমেন্সে। ভিভো V40 লাইটে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 6 ন্যানোমিটার প্রসেসরে তৈরি। 8 জিবি র্যামের পাশাপাশি 8 জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে এবং 128 বা 256 জিবি স্টোরেজে পাওয়া যাবে এই ফোনটি। এবং আপনি 1 টিবি পর্যন্ত স্টোরেজ এক্সপেন্ড করতে পারবেন। ফোনের পারফরমেন্স খুবই ফাস্ট, মাল্টিটাস্কিং করতে কোনো সমস্যা হবে না। গেমিংয়ের কথা বললে পাবজিতে হাই সেটিংয়ে গেম খেলতে পারবেন না, বাট যাদের হালকা পাতলা গেমিং করলেই হয় তাদের জন্য এই ফোনটি। অন্যান্য গেমসও মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন, ল্যাগ করবে না। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মানে ফোনটি একবার ফুল চার্জ হলে আপনাকে অনেক সময় ব্যাকআপ দিবে। আর বেসিক ইউজ করে এর চার্জ ব্যাকআপ প্রায় 1.5 থেকে 2 দিনের মতো পাবেন। আর হেভি ইউজ করে এই ফোন থেকে প্রায় 8 ঘন্টা এর মতো চার্জ ব্যাকআপ পাবেন আশা করা যায়। আর 80 ওয়াট চার্জিং দিয়ে খুব দ্রুত চার্জ হবে, একদম ঝামেলা ছাড়া। এবার আসি ক্যামেরা সেকশনে। ভিভো V40 লাইটের সামনে 32 মেগাপিক্সেল এবং পিছনে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই প্রাইজের সাথে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকলে ভালো হতো। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি এবং ভিডিও কলিং বেশ ভালো হবে। আর পেছনের ক্যামেরা থেকে আপনি দারুণ ছবি তুলতে পারবেন, বিশেষ করে নাইট মোডে। আউটডোরে ছবি তোলার সময় সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ভালোভাবে ফোকাস করতে পারছিল, ছবিতে ডিটেলসও বেশ ভালো ছিল। আর এই ফোন এর এআইটাও বেশ ভালো, ইজিলি ছবি থেকে সাবজেক্ট রিমুভ করে দিচ্ছিল। আর একটি কথা, এই এআই ফিচার্সটি অফলাইনে কাজ করে না, তার জন্য আপনাকে নেট অন রাখতে হবে। প্রফেশনাল ফটোগ্রাফির জন্য এখানে সব অপশন রয়েছে, স্লো মোশন, টাইম ল্যাপস, প্যারানোমা, ডুয়াল ভিউ আর আরো কিছু। ফোনটি থেকে হাইয়েস্ট 1080p 30fps এ ভিডিও শুট করা যায়। ভিডিও ক্যামেরা এর পারফরমেন্স বাজেট অনুযায়ী আরো ভালো হওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট 4K তে ভিডিও রেকর্ডিং দেওয়া উচিত ছিল। আর তাছাড়া এতে ওআইএসও নেই। কিন্তু একটি ভালো দিক হলো এই ফোনটিতে আপনি জিক্যাম ইউজ করতে পারবেন। ভিভো V40 লাইট এ ফান্টাস OS 14 রয়েছে, যা বেস্ট অন অ্যান্ড্রয়েড 14। এতে নতুন ফিচার্স, ইনটুইটিভ ইউজার ইন্টারফেস, আরও কিছু ভালো কাস্টমাইজেশন অপশন পাবেন। কানেক্টিভিটির দিক থেকে ফোনে 4G সাপোর্ট রয়েছে এবং 2.4 GHz এবং 5 GHz ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি, জিপিএস সাপোর্ট করে। তবে এনএফসি বা এফএম রেডিও সাপোর্ট নেই, যা কিছু মানুষকে হয়তো প্যারা দিতে পারে। ভিভো V40 লাইট আসলে একটা ভালো কম্বিনেশন অফ পারফরমেন্স অ্যান্ড ডিজাইন। এর দামে যা অফার করছে তা বেশ ভালো। ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা সবকিছু স্মুথ, আর ব্যাটারি লাইফ তো খুবই দুর্দান্ত। যদি আপনি বাজেট রেঞ্জের মধ্যে ভালো পারফরমেন্স চান তবে এই ফোনটা আপনার জন্য একদম ঠিক। বাট যাদের ভিডিও করা মেইন তাদের জন্য এই ফোনটি না, আর যারা গেমিং করেন তাদের জন্যও না। এখন আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।